দেখছেন এখানে কি মিল, কি জাদু, প্রত্যেকটা ওয়ার্ড এভাবে এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা বিবর্তিত হয়ে আসছে। এইগুলোই পুরো ম্যাজিক, এইভাবে মনে রাখবেন। ডিকশনারির উপর নির্ভরতা খুব কমিয়ে দিয়ে এগুলো মনে রাখবেন এইভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে এমন কতগুলো শব্দ নিয়ে আসছি যেগুলার ব্যুৎপত্তিগত বা ওগুলা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে। আমাদের বাংলা ভাষা ওই ইন্দো ইউরোপীয় ভাষার, ওইটা বিষয়ে আলোচনা নাই করলাম বা এটা দীর্ঘ হয়ে যাবে, ওখানে যাচ্ছি না। এই বিষয়ে আলাদা ক্লাস নিয়ে নেওয়া হবে। তবে ওইখানে কথা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার থেকে ওই যে ল্যাটিন, ইংলিশ, গ্রিক এগুলা ভাষা আসছে, এগুলার থেকে আবার ওগুলার শাখা একটা শাখা আসছে এইদিকে। কিন্তু ইন্ডিয়া এবং ইউরোপের ভাষার মধ্যে যে একটা মিল আছে, সেই মিলটুকু নিয়ে যে কোথায় থেকে আসছে এগুলা ডিকশনারির উপর নির্ভরতা আপনাদের কমাবে এবং ভালো করে এমনিতে বুঝতে পারবেন যে শব্দগুলা কেন এভাবে আসছে, কি মিল, তখন আপনাদের মনে থাকবে একদম ম্যাজিক। তাহলে আচ্ছা, তাহলে এই যে আদি রূপ ইন্দো ইউরোপীয়, আর একটা হলো ইংরেজি রূপ বা বাংলা রূপ। আদি রূপটা, তারপর হলো এটা ইন্দো ইউরোপীয়, এটা হলো ইংরেজি রূপ, এটা হলো বাংলা রূপ। আচ্ছা, তাহলে আদি রূপটা কি? যে নিয়ম থেকে, এই নিয়ম, এটা হলো ইন্দো ইউরোপীয় ভাষার অন্যান্য ভাষা যে ইউরোপের ইন্দো ইউরোপীয় ভাষা, ওইটা থেকে আসছে। ওই যে ইংরেজি ভাষাটা, ইংরেজি শব্দ, ঠিক আছে, ইংরেজি শব্দ নিয়ম থেকে আসছে কি নাইন, নিয়ম থেকে নাইন আসছে ইংরেজি শব্দ। এটার বাংলা থেকে নয়, যে দেখেন নামে নয়, নাইন, নয় এরকম মিল আছে। যেহেতু বাংলা ভাষা কি বিবর্তিত হয়ে আসছে ওইসব ভাষা থেকে, তাহলে দেখেন মূলে সবকিছু ঠিক আছে। আচ্ছা, এই যেমন ম্যাটার, ম্যাটার থেকে আসছে ইংরেজি শব্দ কি মাদার, বাংলা কি আসছে মা বা মাতা। তাহলে মা, মাতা, মাদার এগুলো মিলাচ্ছে, ঠিক আছে এটা। আচ্ছা, এখানে দেখেন পি, পেটার, পেটার থেকে আসছে ফাদার, পি থেকে এখানে এফ আসছে, কিন্তু দার ঠিকই আছে, পেটার ফাদার, এফ পরিবর্তন আছে। এখানে কি পিতা, ফাদার তো কি পিতা। আচ্ছা, এখানে আবার ব্রেটার, ব্রেটার, ব্রেটার ইন্দো ইউরোপীয় থেকে আসছে। এটা ইংরেজি শব্দ হলো ব্রাদার, ব্রাদার মানে ভ্রাতা বা ভাই। তাহলে আচ্ছা, দেখছেন এখানে কি মিল, কি জাদু, প্রত্যেকটা ওয়ার্ড এভাবে এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা বিবর্তিত হয়ে আসছে। এইগুলোই পুরো ম্যাজিক, এইভাবে মনে রাখবেন। ডিকশনারির উপর নির্ভরতা খুব কমিয়ে দিয়ে এগুলো মনে রাখবেন এইভাবে, ঠিক আছে, পুরাই ম্যাজিক। তারপরে জোতার, DHUGSTR, আমি কিন্তু কারসিভে লিখি লেখাগুলা, এই জন্য অক্ষরগুলা বুঝতে সমস্যা হলে বলবেন। জোটার, তারপর DAUGSTR, ডটার। এই ডটার, দতা থেকে আসছে ইংরেজিতে ডটার, তাহলে দুহিতা, দুহিতা মানে কি মেয়ে। মেয়েটা, ওগুলার অনেক কারণ আছে, ওগুলা যেমন ভাই, ভ্রাতা থেকে ভাই আসছে, এগুলা এত ব্যাখ্যা করার প্রয়োজন, আপনার পরে বুঝতে পারবেন এমনিতে। আচ্ছা, JNO, নো থেকে ন আসছে, নো কেন বলে ন, এটা যে ন থেকে কি ন তে জিতে জানা, ন জিএনও ন, এখানে কেন, তাহলে এই কে জিটা পরিবর্তনে কে তে আসছে বিবর্তিত ন, উচ্চারণ কিন্তু ঠিকই আছে। এখানে কিছুটা কিছু এভাবে প্রত্যেকটা কিছু মিল একদম আছে, কিছুটা একটু বিবর্তিত, যেমন জানা, জানা থেকে জ্ঞান আসছে ন। আচ্ছা, তারপর কি নেকওয়ার্ড, NEKWT, নেকওয়ার্ড, হলো নেকওয়ার্ড থেকে আসছে কি ওই যে নাইট, নাইট, নাইট হতো নক্ত, নক্ত, নক্ত থেকে রাত, এই যে দেখেন নাইট, নাইট ন থেকে নক্ত, নাইট থেকে, তারপর নেকত, এগুলা থেকে কিন্তু উচ্চারণের এর দিকে সব দিকে মিল আছে। তাহলে নাস, নাস থেকে আসছে নস, নস এই যে নাক, নাসিক্য, যেগুলো এবারে এন ন, এখানে উচ্চারণ, এগুলো উচ্চারণ পুরোপুরি মিল আছে। দেখছেন কি ম্যাজিক, কি মিল। তাহলে আপনারা পরবর্তীতে কমেন্টে জানাবেন, আমি আরো এই বইগুলোর উপরে ক্লাস নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।